যানজটে নাকাল শিলচর শহর। যানজট নিরসনের দাবিতে এবার সোচ্চার হলো কাছাড় জেলা কংগ্রেস। অনতিবিলম্বে শিলচর শহরকে যানজট মুক্ত করতে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা শাসককে স্মারকপত্র প্রদান কংগ্রেসের। ভোগান্তির জন্য বেসরকারি হাসপাতাল ও মলের পার্কিং ব্যবস্থা না থাকাকে দায়ী করেছে কাছাড় জেলা কংগ্রেসের কর্মকর্তারা। বরাক উপত্যকার প্রধান শহর শিলচর শহরের যানজট সমস্যা ইদানিং রীতিমতো নাজেহাল অবস্থায় পরিণত হয়েছে। শহরের প্রধান সড়কগুলিতে দিনভর ট্রাফিক জ্যাম লেগেই থাকে। শহরবাসী সহ দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষের ভোগান্তি যেন নাভিশ্বাস উঠেছে। শহরের যানজট সমস্যা নিয়ে শেষ পর্যন্ত সরব হয়ে উঠল কাছাড় জেলা কংগ্রেস। শহরে বেহাল ট্রাফিক পরিষেবার খুব দ্রুত উন্নতি করে জনভোগান্তি লাঘব করতে জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এমর্মে আজ জেলা কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল জেলা শাসক মৃদুল কুমার যাদবের সঙ্গে সাক্ষাৎ করে দীর্ঘক্ষণ আলোচনার পর একটি স্মারকলিপি ওনার হাতে তুলে দিয়েছেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন যে বর্তমানে যানজট সমস্যা নিয়ে শহরের সাধারণ জনজীবন নাজেহাল হয়ে উঠেছে। বিশেষ করে শিলচর মেডিকেল কলেজ রোডে কোনো রোগীকে নিয়ে গেলে ট্রাফিক জ্যামে ফেঁসে ঘন্টার পর ঘন্টা মানুষকে হিমশিম খেতে হয়। বেহাল এই অবস্থার কবলে পড়ে অনেক রোগীকে মৃত্যু পথের যাত্রী হতে হচ্ছে। শুধু তাই নয়, শহরের যানজট সমস্যার কারণে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সঠিক সময়ে স্কুল কলেজে পৌঁছাতে পারছে না, অফিস আদালতে যেতে পারছেন না যাত্রীরা। শহরের বুকে গড়ে ওঠা বিভিন্ন বেসরকারি হাসপাতাল, মল এবং হোটেলগুলিতে পার্কিং ব্যবস্থার সুবিধা না থাকায় জনগণকে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শহরের বর্তমান পরিস্থিতির কথা প্রশাসনের নজরে এনে গোটা বিষয়টি খতিয়ে দেখে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। এদিন জেলা শাসকের সঙ্গে এই সমস্যা নিয়ে আলোচনা পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং, এপিসিসি সাধারণ সম্পাদক হেমন্ত সিংহ, সূর্যকান্ত সরকার, বড়খলা বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, সীমান্ত ভট্টাচার্য ও রণধীর দেবনাথ সহ অন্যান্যরা। আজকে শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা জেলাধিপতির সাথে এসে দেখা করেছি। বিশেষ করে শিলচর শহরের যে ট্রাফিক সমস্যায় মানুষ যেভাবে নাজেহাল, শিলচরবাসী, শিলচর তথা কাছাড় জেলার মানুষ, বিশেষ করে শিলচর মেডিকেল কলেজ, প্রত্যেকে এখানে মুমূর্ষ রোগীকে নিয়ে মেডিকেল কলেজ যায়, কিন্তু বর্তমানে শিলচরে ট্রাফিকের এই নাজেহাল সমস্যার জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তাতে অনেক রোগীর মৃত্যু হয়। মানুষ স্কুলে, বাচ্চারা সময় মতো গিয়ে স্কুলে পৌঁছতে পারে না। যেভাবে শিলচরের মানুষ নাজেহাল এই ট্রাফিক সমস্যা নিয়ে, সেটা নিয়ে আজকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা জেলাধিপতির সাথে দেখা করেছি এবং ওনাকে আমরা অনুরোধ করেছি যে শিলচরের মানুষ যাতে সুস্থভাবে বাঁচতে পারে, শিলচরের মানুষ যাতে মেডিকেলে সময় মতো গিয়ে পৌঁছতে পারে, সেই ব্যবস্থা শিলচরের যে বেহাল ট্রাফিক সমস্যা, সেই সমস্যার সমাধান যেন ইতিমধ্যে করা হয়। কেননা বর্তমান সরকারে আমরা দেখি ট্রাফিক অ্যাডভাইসারি কমিটিও নেই। বর্তমানে ট্রাফিক সমস্যা নিয়ে আমরা আগে আমাদের কংগ্রেস সরকার থাকার সময় বিভিন্ন সময় শিলচরের প্রবীণ নাগরিকদেরকে নিয়ে কিভাবে ট্রাফিক সমস্যা সুরাহা করা যায় সেই ব্যাপারে জেলাধিপতির অফিসে সভা করে সবাই মতামত নিয়ে একটা শিলচর শহরকে ট্রাফিক সমস্যা মুক্ত করার জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু বর্তমান সরকারে আমরা কোনোদিন দেখিনি যে বর্তমান বিধায়ক বা বর্তমানের মন্ত্রী বা জেলাধিপতির কাছ থেকেও শিলচরের ট্রাফিক সমস্যা কিভাবে সমাধান হবে সেই ব্যাপারে ওনাদের কোনো মাথা ব্যথা নেই। ওনাদের সাথে এসকর্ট পাইলট থাকে, কিন্তু সাধারণ মানুষ মেডিকেলে পেশেন্ট নিয়ে যাওয়ার মতো ক্ষমতা নেই, সাধারণ স্কুলে যাওয়ার মতো ক্ষমতা নেই। আজকে এই যে বেহাল অবস্থা, ঘন্টার পর ঘন্টা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, যেভাবে অবৈধভাবে পার্কিং, শিলচরে যেগুলা প্রাইভেট নার্সিংহোমগুলো আছে প্রত্যেক নার্সিংহোমের পার্কিং নেই, সেটা নিয়ে আমরা জেলাধিপতিকে অবগত করিয়েছি। মলগুলা, নতুন নতুন মল বিল্ডিং হচ্ছে, কোনো পার্কিং নেই, হোটেল করা হচ্ছে, পার্কিং নেই, প্রাইভেট স্কুলের পার্কিং নেই, সেইগুলা কিভাবে ওনাদেরকে পারমিশন দেওয়া হয় সেই ব্যাপারটা খতিয়ে দেখতে এবং এটা বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আজকে এই প্রতিনিধি দলে, বিশেষ করে আমাদের সাথে বড়খলার বিধায়ক ছিলেন মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ জেলা কংগ্রেসের নেতৃবৃন্দরা এখানে সবাই এসছি আমরা, এবং আমরা ওনাদেরকে অনুরোধ করিয়েছি যে অতি সত্বর যেন সেই ট্রাফিক সমস্যার সমাধান করা হয়। না হলে কিন্তু আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা কিভাবে সমস্যার সমাধান হয় শিলচর জনসাধারণ লোকে মিলে আমরা সেই ব্যাপারে কিন্তু নিজেরাই আমরা প্রচেষ্টা নিতে বাধ্য হব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।